গুড মর্নিং বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আমি মৌসুমি। আজকে আমার রেসিপি হচ্ছে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ। তার জন্য পাবদা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর মাছগুলো, একদম তাজা গোলাপি পুরো, আর কত বড় বড় মাছগুলো। সর্ষে নিয়ে নিয়েছি গ্রাইন্ডারে। প্রথমে এই সর্ষেটাকে ড্রাই গ্রাইন্ড করে নেব, তারপর লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, গ্যাসও অন করে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেব। মাছটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। বন্ধুরা জ্বালাও তো, ওটা অন করতে হবে। বন্ধুরা আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সর্ষে পোস্ত। এই সর্ষে পোস্ত না, সর্ষের পেস্ট। ওটা একটু কমিয়ে দাও তো। সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এই পেস্টটার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, কেননা আমি তো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। এটাকে একটু কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে করছি, নাহলে ছিটকে আসবে। হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল।
ঢাকনাতেও লেগেছে একটু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। মাখা করবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম সব। এবার এটাকে আলগা ঢাকা দিয়ে রান্না করে নেব। ফ্লেমটাকেও মিডিয়ামে করে দিলাম। বন্ধুরা, আমার সর্ষে পাবদাটা হয়ে গেছে। এবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। তাহলে বন্ধু, তৈরি হয়ে গেল আমার সর্ষে পাবদা। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তবে করে খেও, আর কমেন্টে অবশ্যই বলো কেমন লাগলো। জানি তোমরা সবাই জানো, তবুও আমি যেভাবে করি সেভাবেই আমি রেসিপিটা দিলাম, কারণ আমার তো ডেলি ব্লগ। আমি রোজ যেটা করি সেটাই সেই রেসিপি আমি তোমাদের কাছে দিই। লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাতে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এখানেই আসছি বন্ধুরা, আবারও চলে আসবো নতুন একটা রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা আমার ভিডিও যে দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনো করোনি বন্ধুরা, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও।